নমস্কার বন্ধুরা, বেঙ্গলি একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলটিতে তোমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ রবি থেকে শনিবার পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট শনিবার ঠিক রাত্রি 12টার সময় পেয়ে যাবে। আর তার সাথে পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করতে পারো। এছাড়া এই চ্যানেলে তোমরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের আপডেট, তার প্রশ্ন উত্তর এবং এনভায়রনমেন্টাল টপিক রিলেটেড যে কোনো বার্নিং ইস্যুসের আপডেট তোমরা পেয়ে যাবে। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো সিটেট এক্সাম। আমরা সকলেই জানি সিটেট মানে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট 2020 সালে জুলাই মাসে হবার কথা। হাতে কিন্তু আর একদম বেশি সময় নেই, মাত্র 20 দিন। তাই এই 20 দিনের মধ্যে কিভাবে সঠিকভাবে প্রস্তুতি নিলে পেপার 1-এর এনভায়রনমেন্টাল স্টাডিজের 30 নম্বরের মধ্যে 30 নম্বরই আপনি পেয়ে যাবেন। পরীক্ষা না হওয়া পর্যন্ত আমি তোমাদের সাথে ব্যাক টু ব্যাক কিছু স্যাম্পল পেপার শেয়ার করব, যা এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটি ভিডিওতে কোশ্চেন অ্যান্সারের পিডিএফ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। আমরা প্রত্যেকে জানি যে এনভায়রনমেন্টাল স্টাডিজ যে টপিকটা থাকে পেপার 1-এর, তার মধ্যে টোটাল 30টা কোশ্চেন থাকে। আর এই 30টা কোশ্চেন মেন দুটো পোর্শন নিয়ে বা পোর্শন কভার করে হয়ে থাকে। 15টা কোশ্চেন থাকে ডিফারেন্ট ধরনের কন্টেন্ট থেকে, ঠিক আছে? যেমন এখানে তোমাদেরকে 6টা কন্টেন্ট বললাম, এই টোটাল 6টা কন্টেন্ট থেকেই কিন্তু প্রথম 15টা কোশ্চেন কভার হয়। আর বাকি 15টা কোশ্চেন কিন্তু বিভিন্ন ধরনের পেডাগজিক্যাল ইস্যুস থেকে থাকে। আর পেডাগজিক্যাল ইস্যুসও কিন্তু এই 9টা পোর্শন কভার করেই কিন্তু বাকি 15টা কোশ্চেন হয়ে থাকে। তাহলে ডিফারেন্ট কন্টেন্ট থেকে 15টা কোশ্চেন আর ডিফারেন্ট পেডাগজিক্যাল ইস্যুস থেকে 15টা কোশ্চেন, টোটাল 30টা কোশ্চেন কিন্তু পেপার 1-এর এনভায়রনমেন্টাল স্টাডিজে থাকে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা হলো, আচ্ছা তার আগে ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই। আমি টোটাল কনভারসেশনটা বাংলায় করব, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু ইংলিশ এবং অপশনগুলো কিন্তু ইংলিশে থাকবে, কারণ আমরা প্রত্যেকে জানি যে সিটেট এক্সামে বেঙ্গলি ভার্সন কোশ্চেন উত্তর বা অপশন থাকে না। পুরো পরীক্ষাটা হয় কিন্তু ইংলিশ এবং হিন্দি ভার্সনে, দুটো ভার্সন থাকে। ইংলিশ ভার্সনে কোশ্চেন থাকে এবং হিন্দি ভার্সনে কোশ্চেন থাকে। তো সেই জন্য আমি এখানে ইংলিশ ভার্সনটা চুজ করেছি। কনভারসেশনটাও টোটালি থাকবে বাংলাতে, কিন্তু কোশ্চেন অ্যান্সার পুরো বোঝানোটা, অপশনগুলো সব কিছু থাকবে কিন্তু ইংলিশে। তো প্রথম প্রশ্নটা আমরা যেটা দেখে নেব সেটা হলো, দেয়ার ইজ এ স্পিসিস এ অফ প্ল্যান্টস দ্যাট গ্রো ইন এ হিউজ নাম্বার বাট ইন ফাউন্ড অনলি ইন বি পার্ট অফ ইন্ডিয়া ইন দ্য হোল ওয়ার্ল্ড। হুইচ টাইপ অফ স্পিসিস ইজ ইট? এন্ডেঞ্জার্ড, অ্যাবান্ডেন্ট, এক্সোটিক নাকি এন্ডেমিক? সঠিক উত্তরটি হলো এন্ডেমিক। এখানে কোশ্চেনটা যেটা বলতে চেয়েছে, আমাদের পুরো পৃথিবীর মধ্যে, ইন্ডিয়া কান্ট্রির মধ্যে কিছু অংশে বি পার্টের মধ্যে কিন্তু এ টাইপস অফ স্পিসিসটা রয়েছে। তো এই জাতীয় স্পিসিসগুলো যেটা একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল লোকেশন, পার্টিকুলার এরিয়া জুড়ে থাকে, সেই ধরনের স্পিসিসগুলোকে আমরা বলে থাকি এন্ডেমিক স্পিসিস। এখান থেকে তোমাদেরকে বলে রাখি, এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এন্ডেমিক অ্যান্সারের একটা এক্সাম্পল দিলাম। এরকমভাবে তোমরা কিন্তু এন্ডেঞ্জার্ড, অ্যাবান্ডেন্ট, এক্সোটিক এই তিনটেরই ডেফিনেশন কিন্তু পড়ে থাকবে। এগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু আসতেই পারে। সেকেন্ড কোশ্চেনে চলে যাব। দ্য কমন এলিমেন্ট উইচ ইজ প্রেজেন্ট ইন বোথ কার্বোহাইড্রেটস অ্যান্ড প্রোটিনস ইজ ক্লোরিন, নাইট্রোজেন, সালফার নাকি কার্বন? এবং সঠিক উত্তরটি হলো কার্বন। What is the name of thin powdery structure present inside the petals of flowers? পোলেন, অ্যান্থার, স্টিগমা নাকি র্যাডিক্যাল? এবং সঠিক উত্তরটি হলো পোলেন।
Which of the following foods help in fighting iron deficiency? Rice, amla, lemon. Option B, amla, jaggery, green leafy vegetables. Option C, green leafy vegetables and orange. And option D, jaggery, lemon আর রাইস। তো এখানে সঠিক উত্তরটি হলো আমলা, জাগরি, গ্রিন লিফি ভেজিটেবলস। কারো শরীরে যদি আয়রনের ডেফিসিয়েন্সি থাকে, মানে আয়রন যদি কারো শরীরে কম মাত্রায় থাকে, সে যদি প্রচুর পরিমাণে আমলা, গুড় তার মানে জাগরি এবং গ্রিন লিফি ভেজিটেবলস তার মানে প্রচুর শাকসবজি যদি সে খায়, তার শরীরে আয়রনের যে ঘাটতি সেটা মিটে যাবে। The gastric juice in the stomach of human beings is dash and the aids in the digestion of food, alkaline, amphoteric, neutral নাকি অ্যাসিডিক, এবং সঠিক উত্তরটি হলো অ্যাসিডিক। Animals who are awake at night see objects in which color? Red, all colors, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাকি গ্রিন? সঠিক উত্তরটি হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যে সমস্ত নিশাচর প্রাণী যারা রাত্রে জেগে থাকে তারা শুধুমাত্র রাত্রিবেলায় কিন্তু কালো আর সাদা এই দুটো রঙই কিন্তু দেখতে পায়। Where is Mount Everest located? ইন্ডিয়া, চায়না, তিবেত নাকি নেপাল? এবং সঠিক উত্তরটি আমরা প্রত্যেকেই জানি, নেপাল। Which of the following is not a component of 5ES? Evaluate, explore, estimate নাকি explain? সঠিক উত্তরটি হলো estimate। এখানে কোশ্চেনটা তোমরা দেখো, is not a component of 5ES। এই জাতীয় যে কোশ্চেনগুলো থাকে, নট, ডাজ নট, ডিড নট, এই জাতীয় কোশ্চেনগুলো কিন্তু প্রথমেই বন্ধুরা তোমরা কিন্তু প্রথমে আগে ভালো করে পড়ে নেবে যে কি বলতে যে পজিটিভ অ্যান্সার চেয়েছে নাকি নেগেটিভ অ্যান্সার চেয়েছে। এখানে যেমন নেগেটিভ অ্যান্সার চেয়েছে, কোনটা কম্পোনেন্ট নয় 5ES এ। আচ্ছা, ইএস সম্বন্ধে তোমাদেরকে একটু আমি বলি। ইএস হলো একটা ইনস্ট্রাকশনাল মডেল যার 5টা টোটাল ফেজ থাকে: এনগেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, ইলাবোরেট অ্যান্ড ইভ্যালুয়েট। এই 5টা স্টেপ ফলো করে একজন টিচার একজন স্টুডেন্টকে কিন্তু বিভিন্ন ধরনের টপিক নিয়ে শিক্ষা দিয়ে থাকে। সুতরাং এখানে দেখতে পাচ্ছ এস্টিমেট কিন্তু কোথাও নেই, তার মানে estimate is not a component of 5ES. Which of the following group of animals has excellent sight and can see things 4 times more than humans? Bees, mosquitoes, butterflies, tigers, leopards, bulls, snakes, silkworm, lizard, kites, eagles या vultures? তার মানে মানুষের থেকে 4 গুণ বেশি দৃষ্টিশক্তি কোন কোন প্রাণীগুলোর? এখানে সঠিক উত্তরটি হলো কাইটস, ইগলস এবং ভালচার্স। Which one of the following diseases may be caused by stagnant water? তার মানে জমা জল থেকে এই 4টের মধ্যে কোন রোগটা হয়ে থাকে? ম্যালেরিয়া, পোলিও, নিউমোনিয়া নাকি এইডস? সঠিক উত্তরটি হলো ম্যালেরিয়া। ম্যালেরিয়ার মতো ডেঙ্গু কিন্তু এই স্ট্যাগনেন্ট ওয়াটার বা জমা জল থেকেই হয়ে থাকে, এবং ম্যালেরিয়া আর ডেঙ্গুর সিমটমস কিন্তু মোর অর লেস সেম। সুতরাং এই জাতীয় জল থেকে যে সমস্ত রোগগুলো হয় তাকে আমরা বলে থাকি জলবাহিত রোগ বা ওয়াটার বোর্ন ডিজিজ। এখানে আরেকটা কথা বলে থাকি, পোলিও ডিজিজটা কিন্তু ভাইরাস থেকে হয়ে থাকে। নিউমোনিয়া ডিজিজটা কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটোর জন্যই হয়ে থাকে। আর এইডস এটা কিন্তু ভেক্টরের জন্য হয়ে থাকে, তাই এইডসকে ভেক্টর বোর্ন ডিজিজও বলা হয়ে থাকে। তো এখানে তোমরা এই কোশ্চেনটা পড়লে কিন্তু আমি তোমাদেরকে সিটেট এক্সামে সঠিক উত্তর পাওয়ার জন্য বা সঠিক উত্তর করার জন্য
আরও তোমাদেরকে আমি একটা টপিক বলে রাখবো, যেটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের বোর্ন ডিজিজগুলো রয়েছে বা বাহিত রোগগুলো রয়েছে, এর মধ্যে জলবাহিত রোগ রয়েছে, ওয়াটার বোর্ন ডিজিজ, এয়ার বোর্ন ডিজিজ, সয়েল বোর্ন ডিজিজ, আরও যে বিভিন্ন ধরনের ভেক্টর বোর্ন ডিজিজ, তারপর প্রোটোজোয়া বোর্ন ডিজিজ, এই যে ডিজিজগুলোকে পুরো ডিজিজের একটা পিডিএফ তোমাদের যদি চাই, তোমাদের যদি দরকার হয়, তাহলে অবশ্যই আমাকে কিন্তু এক্ষুনি কমেন্ট সেকশনে গিয়ে পর কমেন্ট করো, আমি তোমাদের ইনস্ট্যান্ট প্রোভাইড করব। কারণ প্রশ্নে কিন্তু যে কোনো একটা তোমাদের ডিজিজ আসতে পারে। এই চারটে যে আমি তোমাদেরকে বললাম, এই চারটে থেকেই যে তোমাদের আসবে সেটা নয়, পুরো যদি পিডিএফটা পড়ে থাকো তাহলে এই চারটের মধ্যে কিন্তু যে চারটে কেন, যে কোনো তোমরা কোশ্চেন কিন্তু অ্যান্সার দিতে পারবে। Which one of the following places in our country is a cold desert? জয়সলমীর, লাদাখ, মেঘালয় নাকি দার্জিলিং? এবং সঠিক উত্তরটি হলো লাদাখ। লাদাখকে আমরা কোল্ড ডেজার্ট বলে থাকি। Bronze is a mixture of two metals. The names of these two metals are copper and zinc, copper and iron, copper and tin এবং অ্যালুমিনিয়াম এবং টিন। এবং সঠিক উত্তরটি হলো কপার এবং টিন। এই জাতীয় দু ধরনের মেটাল নিয়ে মিশিয়ে যে মেটেরিয়ালগুলো তৈরি হয় তাদেরকে আমরা বলে থাকি অ্যালয়েস। এইভাবে বিভিন্ন ধরনের অ্যালয়েস রয়েছে যেটা কিনা বিভিন্ন ধরনের মেটালসের মিশ্রণে তৈরি হয়ে থাকে। এরকম জাতীয় যদি টপিকের তোমরা পিডিএফ পেতে চাও তাহলে সেটাও কিন্তু আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, সেটারও লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো সাথে সাথে। Khejri trees are mainly found in hot and humid conditions, cool and dry conditions, moderate conditions নাকি hot and dry conditions? সঠিক উত্তরটি হলো hot and dry conditions। কারণ আমরা জানি খেজরি যে ট্রিজগুলো থাকে, এই যে গাছগুলো, সেগুলো কিন্তু সচরাচর রুক্ষ শুষ্ক এরিয়াতেই কিন্তু হয়ে থাকে। Which one of the following activities have been responsible for disappearance of forest? Construction of dams, collection of leaves for trade purpose, making bamboo basket, making plaited leaves out of the fallen leaves. Disappearance of forest তার মানে কি কারণে আমরা বনের গাছপালা বা ফরেস্টকে আমরা সেটাকে গাছ শূন্য করে তুলি। এখানে সঠিক উত্তরটা হলো কনস্ট্রাকশন অফ ড্যামস। বিভিন্ন ধরনের ড্যাম কনস্ট্রাকশনের জন্যই কিন্তু আমরা সচরাচর ফরেস্ট কেটে সেই জায়গায় আর্টিফিশিয়ালি ড্যাম তৈরি করে থাকি। Which among the following option does not show the importance of family? আচ্ছা, এখানে একটা বলে রাখি তোমাদেরকে, এর আগের এই কোশ্চেনের ঠিক আগের 15টা কোশ্চেন আমি তোমাদের সাথে এখনো পর্যন্ত আলোচনা করলাম, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট। যে ছটা কন্টেন্ট তোমাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছিলাম, সেই 6টা কন্টেন্টকে কভার করে প্রথমে 15টা কোশ্চেন ছিল। আর এই কোশ্চেন থেকে আগামী যে 15টা কোশ্চেন থাকবে, সেই 15টা কোশ্চেন থাকবে পেডাগজিক্যাল ইস্যুস রিলেটেড। বিভিন্ন ধরনের টপিক্সের বা পোর্শনের যে পেডাগজিক্যাল ইস্যুস, যে 9টা ইস্যুস দেখিয়েছিলাম, সেই বিভিন্ন 9টা ইস্যুস থেকেই কিন্তু এই বাকি 15টা কোশ্চেন থাকবে। এগুলো হচ্ছে প্রত্যেকটাই পেডাগজিক্যাল থেকে। তাহলে প্রথম কোশ্চেনটা হলো which among the following option does not shows the importance of family? Gets knowledge of society, economic importance is less, all round development নাকি does not provide any socialization? কোশ্চেনটা আরেকবার পড়ে নাও, does not show the importance of family, সুতরাং অ্যান্সারও হবে কিন্তু does not provide any socialization. Many frequently asked proving and imaginative questions in our class 5 EVS class. By doing so, she aims at improving observation skill, emotional skill, listening skill নাকি thinking skill? কোনো স্টুডেন্ট যদি তার চিন্তাভাবনার যে শক্তি, সেটাকে যদি আরও বেশি উন্নত, আরও বেশি স্মুথ এবং সচল করে রাখে, তাহলে যে কোনো ধরনের কঠিন কোশ্চেনই তারা কিন্তু সম্মুখীন হতে পারবে। সুতরাং এখানে সঠিক অ্যান্সারটি হলো থিঙ্কিং স্কিল।
The skills required to read a map include excellent communication skill to draw out the accessibility, excellent drawing and painting skill, ability to understand relative position of places, distances and directions, ability to use calculation sketch position on a globe. আমরা জানি যে কোনো ম্যাপ, রোডের ম্যাপ যদি আমরা তৈরি করতে চাই তাহলে নির্দিষ্ট তার একটা জায়গা চাই, কোন জায়গায় রোড ম্যাপ তৈরি করব, কতটা ডিস্টেন্স, কোন ডাইরেকশনে। সুতরাং সঠিক উত্তরটি হলো অপশন সি, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিলেটিভ পজিশন অফ প্লেসেস, ডিস্টেন্সেস অ্যান্ড ডাইরেকশনস। The nature of environment studies does not advocate that, আরেকবার ভালো করে পড়ছি, does not advocate that. Option: children make fewer mistakes, children get space to learn by doing, children ask a lot of questions, আর children get a lot of space to explore. সঠিক উত্তরটি কি? Children ask a lot of question is the right answer. That means option C is the right answer. Which of the following tools will be appropriate for assessing social personal qualities of children engaged in learning EVS through group work? Assignments, rating scales, paper pencil test, oral questions. এবং সঠিক উত্তরটি হলো rating scale. What is the objective behind including poems and stories in textbook of EVS? Encourage imaginative and creative ability of students, have a change in routine content, complete up the textbook, নাকি fulfill demand of poets and storytellers? কি হবে স্টুডেন্টস? অ্যান্সার কি হবে? সঠিক উত্তরটি হলো encourage imaginative and creative ability of students. Sahil said, I cannot play cricket due to fever. I am going through severe fever, headache and sweating. I have got my blood test done and the doctor has prescribed me harsh medicines. Sahil might be suffering from which disease? Diarrhea, typhoid, malaria নাকি কলেরা? ফিভার, হেডেক, সোয়েটিং এগুলোর কমন সিমটমস হলো ম্যালেরিয়া। ম্যালেরিয়ার মতোই সেম সিমটমস তোমাদেরকে 2-4টে কোশ্চেন আগেই যেগুলো কন্টেন্ট রিলেটেড সেখানে বলেছিলাম, ম্যালেরিয়ার মতো সেম সিমটমস আমরা দেখতে পাই ডেঙ্গুর। সুতরাং এখানে প্রত্যেকটা ডিজিজের কী কী সিমটমস, কমন সিমটমস এগুলোও কিন্তু পড়ে রাখবে, কারণ এই ধরনের কোশ্চেন এলে যাতে তোমরা পারো। আর এই জাতীয় ডিজিজের যদি কোনো পিডিএফ মানে সিমটমস রিলেটেড কোন কোন ডিজিজের কী কী ধরনের সিমটমস বা কী কী ধরনের লক্ষণ দেখতে পাওয়া যায়, এই জাতীয় যদি তোমরা কোনো পিডিএফ পেতে চাও বা যদি তোমাদের দরকার থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে ইমিডিয়েট কমেন্ট করো, আমি তোমাদের সেই টপিকে কোশ্চেন আনসার সেটা একটা নোটস তোমাদেরকে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো। Which of the following is not included under the formative assessment in EVS at primary stage? Identifying learning gaps, grading and ranking of students, identifying deficiencies in teaching, enhancing learning of students. এবং the correct answer is grading and ranking of students. As a EVS teacher, if you are asked to organize a field trip to a zoo, then what should be the major objective? Offer active learning experience to children, provide fun and enjoyment to children, satisfy parents on quality of education, to change monotony of the routine studies. এবং সঠিক উত্তরটি হলো offer active learning experience to children. What is the main aim of a good assignment in EVS? Revision of the lesson, extensive learning opportunities, better utilization of time, keep students engaged. এবং সঠিক উত্তরটি হলো extensive learning opportunities.
What is the most relevant characteristic of the normally developing adolescent? অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে কোনো শিশু যদি তার যৌবন স্টেজে এসে পৌঁছয় তখন তাকে বলা হয়, সেই স্টেজটাকে বলা হয় অ্যাডোলেসেন্ট স্টেজ। কন্টিনিউয়াস নিড ফর প্যারেন্টাল সাপোর্ট, ফ্রিডম ফ্রম পিয়ার গ্রুপ আইডেন্টিফিকেশন, ডিজায়ার ফর ডমিনেশন বাই সিবলিংস, নাকি ডেভেলপমেন্ট অফ ইমোশনাল ম্যাচিউরিটি? এবং সঠিক উত্তরটি হলো ডেভেলপমেন্ট অফ ইমোশনাল ম্যাচিউরিটি। কারণ আমরা প্রত্যেকে জানি যে অ্যাডোলেসেন্ট স্টেজে প্রত্যেকটা শিশুর মধ্যে কিন্তু যে ইমোশনাল যে ডেভেলপ থাকে সেটা কিন্তু একটা ম্যাচুরিটি লেভেলে আসে বা ডেভেলপ করতে থাকে। In a class, about 5 students are not doing well in EVS. Which of the following strategies should a teacher apply to help them understand the subject and develop interest in it? Make them sit in the first row and supervise their work constantly. Ensure that they attend school regularly. Give them additional assignment to do at home. Naki make them do hands on activities and small activities or experiments on their own to understand the concept better. সঠিক উত্তরটি হলো make them sit in the first row and supervise their work constantly. প্রথম সিটে তাদেরকে বসাবে এবং তাদের প্রত্যেকটা কাজ কনস্ট্যান্টলি দেখে যাবে, সুপারভাইজ করে যাবে। এইভাবেই কিন্তু যে কোনো টিচার যে কোনো সাবজেক্ট, ইভিএস কেন, যে কোনো সাবজেক্টে স্টুডেন্টকে সেই সাবজেক্টের প্রতি আকৃষ্ট করতে পারে। Harpreet wants to suggest to her students as to how an individual can contribute in the best possible way towards environmental protection. Her best suggestion would be: use public transport system for traveling, do not keep a personal vehicle like car, scooter, etc. Avoid frequent travel outside the home. Get the engine of personal vehicle checked regularly. এবং সঠিক উত্তরটি হলো use public transport system for traveling. A class 5 teacher and her students each grew a rajma plant in their respective plots. Every 2 days they checked its length and noted it. After 3 weeks, all of them depicted their results through graphs. The process skill being emphasized in this task are hypothesizing and inferring, predicting and inferring, calculating and predicting, naki measuring and communicating. কোনো একটা রাজমা গাছ লাগানোর পর তার যদি 2-3 দিন বা 2 দিন অন্তর অন্তর বা যে কোনো দিনই সেটাকে চেক করতে হয় যে সেটা কতটা বড় হয়েছে, তার লেন্থ নিতে হয়, তাহলে সবসময় কিন্তু তাকে মেজারিং টেপ অথবা স্কেল দিয়ে মাপতে হয়, সেটা লেন্থ হোক সেটা উইথ হোক। তো এই মেজারিং করাটাই কিন্তু হচ্ছে যে কোনো কিছু লেন্থ এবং উইথ মাপার একমাত্র উপায়। সুতরাং সঠিক উত্তরটি হলো মেজারিং অ্যান্ড কমিউনিকেটিং। Nolini wants to introduce the topic on animals. Our friends to class 3 students. In order to introduce the topic more interestingly, the best teaching strategy would be to use a chart showing pictures of different animals, draw pictures of different animals on the blackboard, show a video film on animals and their usefulness, নাকি ask the students to see pictures of animals given in the textbook. সঠিক উত্তরটি হলো show a video film on animals and their usefulness, যেটাকে আমরা বলি দৃশ্য শ্রাব্য মিডিয়াম। ঠিক আছে, এই মাধ্যমে আমরা কোনো জিনিস যত দেখে শিখব সেটার কিন্তু তার তত বেশি তার উপকারিতা স্টুডেন্টের কাছে অনেক বেশি হবে। While teaching the topic on water in her EVS classroom, Anjali's sources of water and individual actions to conserve water.
The activity is primarily aimed at improving social skill of students, breaking monotony in the process of learning, ensuring active participation of students in the process of learning, নাকি enhancing students knowledge on sources of water। সঠিক উত্তরটি হলো ensuring active participation of students in the process of learning। ভিডিওটি যদি ভালো লেগে থাকে গেল 15টা কোশ্চেন ডিফারেন্ট পেডাগজিক্যাল ইস্যুস রিলেটেড। পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যদি কিছু কোয়ারিজ থাকেন তবে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আগামী দিনে সিটেট এক্সামের কিছু গুরুত্বপূর্ণ স্যাম্পল পেপার নোটস পেতে এবং অন্যান্য আরও কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন উত্তর এবং সাজেশন পেতে ভিডিওটির নিচে ডান দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব লেখা আইকনটি রয়েছে সেটা একবার প্রেস করবেন এবং তার সাথে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটি প্রেস করা থাকলে চ্যানেলের ভিডিও আপলোড করলে কিন্তু তার নোটিফিকেশন সবথেকে আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।